অসমের গৌরব, সঙ্গীতের মায়াবী জাদুকর, যিনি প্রায় 40,000-এরও বেশি গান গেয়েছেন, যিনি আমাদের সবার হৃদয়কে জয় করেছেন, তিনি আর অন্য কেউ নন, তিনি হচ্ছেন অসমের জুবিন গার্গ। তার গাওয়া বাংলা গান যেমন আজ তোর ছোঁয়া পেতে চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিক আরও অনেক, যেগুলি আমাদের সবার হৃদয়ে বাস করে। চলুন জেনে নিই জুবিন গার্গের জীবনের অজানা অধ্যায়। 1972 সালের 18 নভেম্বর মেঘালয়ের তুরায় একটি অসমিয়া ব্রাহ্মণ পরিবারে তার জন্ম। জন্মের সময় তার নাম ছিল জুবিন বরঠাকুর। পরবর্তীতে তার নাম হয়ে যায় জুবিন গার্গ। তার বাবা মোহিনীমোহন বরঠাকুর ছিলেন একজন ম্যাজিস্ট্রেট, কবি এবং গীতিকার, আর মা ইলি বরঠাকুর ছিলেন একজন গায়িকা, নৃত্যশিল্পী এবং অভিনেত্রী। জুবিন তার মাকে বলতেন তার প্রথম গুরু। শিবসাগরের জাউডালা গ্রাম থেকে উদ্ভূত এই পরিবারের ছোট্ট জুবিনের শৈশব কাটে অসমের বিভিন্ন স্থানে, কারণ তার বাবা ছিলেন ম্যাজিস্ট্রেট, তাকে বিভিন্ন জায়গায় যেতেই হতো। ছোটবেলা থেকেই তিনি ঢোল, ম্যান্ডোলিন, কিবোর্ড, বিহু সঙ্গীতের সুরে মজে থাকতেন। তার নামকরণ করা হয়েছিল বিখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন মেহতার নামে। কিন্তু কিভাবে একটা গ্রামের ছেলে সঙ্গীতের জগতে বিপ্লব ঘটিয়ে বিশ্বের দরবারে পৌঁছালো, এবারে জানবো সেই অধ্যায়। জুবিন পড়াশোনা করেন তামুলপুর ও করিমগঞ্জে, আর পরে গুয়াহাটির বি বড়ুয়া কলেজে বিজ্ঞান বিষয়ে ভর্তি হয়েছিলেন। কিন্তু সঙ্গীতের প্রতি অসীম ভালোবাসা থাকায় তিনি পড়াশোনা ছেড়ে সঙ্গীতের জগতে মনোনিবেশ করেন। 1980-এর দশকে তিনি বুম বুম নামে একটি রক ব্যান্ড গঠন করেন, যা অসমীয়া লোকসঙ্গীতকে রকের সাথে মিশিয়ে একটা নতুন ধারা তৈরি করে। কিন্তু কিভাবে এই তরুণ স্থানীয় ব্যান্ড থেকে বলিউডের তারকা হয়ে উঠলেন, এবারে জানবো সেই গল্প। 1992 সালে জুবিনের জীবন মোড় নেয় যখন তিনি যুব মহোৎসবে স্বর্ণ পদক জেতেন। তার প্রথম অ্যালবাম অনামিকা অসমীয়া পপকে নতুন মাত্রা দিয়েছিল। গানে কি আনে তিনি মাত্র 13 বছর বয়সে লিখেছিলেন। 1995 সালে তিনি মুম্বাইয়ে যান বলিউডে চান্স পাওয়ার জন্য। সেখানে তিনি চাঁদনি রাত, ফিজা এবং কাটের মতো ফিল্মে গান। কিন্তু সত্যিকারের সাফল্য আসে যখন তিনি 2006 সালে গ্যাংস্টার ফিল্মের ইয়া আলী গানটি গেয়েছিলেন। আপনারা হয়তো এই গানটি সবাই শুনেছিলেন, আর এই গানটি তাকে গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড জিতিয়ে দিয়েছিল। জুবিন শুধু গায়ক নয়, তিনি সঙ্গীত পরিচালক, প্রযোজক এবং অভিনেতা। তিনি অসমীয়া ফিল্মে খলনায়িকা, রত্নাকর, প্রতিঘাত এবং কঞ্চনজঙ্ঘার মতো ছবিতে কাজ করেছেন। তার অ্যালবাম মায়া, পাখি, রং এবং বাহি অসমীয়া সঙ্গীতকে নতুন উচ্চতায় নিয়ে যায়। 40টি ভাষায় 32,000 গান গেয়ে তিনি অসমের গৌরব হয়ে ওঠেন। কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে তো সংঘর্ষ থাকেই, কষ্ট থাকেই। তো এবারে জানবো তার জীবনের কষ্টের অধ্যায়গুলি। জুবিনের ব্যক্তিগত জীবন ছিল সরল কিন্তু প্রভাবশালী। তিনি গরিমা সাইকে গার্গকে বিয়ে করেন, যিনি ছিলেন একজন সঙ্গীত শিল্পী ও প্রযোজক। তাদের একজন সন্তান রয়েছে যার নাম হচ্ছে গৌতম গার্গ। জুবিন নিজেকে ধর্মনিরপেক্ষ বলতেন, তিনি সব ধর্মের মানুষদের সম্মান করতেন। কিন্তু 2002 সালে তার ছোট বোন জনকী বরঠাকুরের গাড়ি দুর্ঘটনায় মৃত্যু তাকে একদম ভেঙে দিয়েছিল। তিনি তার স্মৃতিতে 6 অ্যালবাম তৈরি করেছিলেন। এই ট্র্যাজেডি তাকে পুরো ভেঙে দিয়েছিল, কিন্তু সঙ্গীতের মাধ্যমে তিনি আবার নিজেকে ফিরে পান। জুবিন এইডস এবং মস্তিষ্ক ক্যান্সারের বিরুদ্ধে কাজ করতেন। কোভিড-19-এর সময় তার ভবন কেয়ার সেন্টার হিসেবে তিনি দান করে দিয়েছিলেন। তিনি মানসিকভাবে প্রতিদ্বন্দ্বীদের জন্য ইনস্টিটিউট খোলার স্বপ্ন দেখতেন। কিন্তু সিঙ্গাপুরের সমুদ্রে কী ঘটেছিল যা জুবিন গার্গের জীবনকে চিরতরে শেষ করে দিল? 2025-এর 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে পারফর্ম করতে গিয়ে জুবিন গার্গের জীবনের শেষ অধ্যায় লেখা হয়। লাজারাস আইল্যান্ডের কাছে একটি ইয়টে তিনি সাঁতার কাটতে নামেন। সম্ভবত সিজার অ্যাটাক বা হার্ট অ্যাটাকের কারণে তিনি শ্বাসকষ্টে ভোগেন এবং ডুবে যান। আসল কারণটা কি ছিল তা আমরা পরবর্তীতে জানতে পারবো। এই ভিডিওটি যখন বানাচ্ছি তখন অবধি আসল কারণ জানা যায়নি। যখন তিনি ডুবে গিয়েছিলেন তখন সিঙ্গাপুর পুলিশ তাকে উদ্ধার করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়, কিন্তু দুপুর 2:30-এ তার মৃত্যু হয়। তার স্ত্রী গরিমা বলেন, জুবিন স্কুবা ডাইভিং করছিলেন না, শুধু সাঁতার কাটছিলেন। কিন্তু এই দুর্ঘটনার পেছনে কি কোনো কারণ লুকিয়ে আছে? এবারে জানবো সেই কথা। জুবিনের মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত হয়। ইভেন্ট অর্গানাইজার শ্যাম কানু মাহাত্তা এবং ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে অবহেলার অভিযোগে প্রায় 54টিরও বেশি এফআইআর দায়ের করা হয়েছে। ভক্তরা দাবি করেন জুবিনের স্বাস্থ্যের সমস্যা জানা সত্ত্বেও নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। গরিমা সিদ্ধার্থকে সমর্থন করলেও শ্যাম কানুর বিরুদ্ধে ভক্তদের ক্ষোভ বাড়ছে। অসম সরকারের সিআইডি তদন্ত চলছে, সত্যিটা কি সেটা কি বেরিয়ে আসবে? 21 সেপ্টেম্বর জুবিন গার্গের মৃতদেহ যখন গুয়াহাটিতে পৌঁছায়, লক্ষাধিক ভক্ত তাকে শ্রদ্ধা জানায়। সোনাপুরে তার অন্ত্যেষ্টিক্রিয়া লিমকা বুক অফ রেকর্ডসে স্থান পায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, তার গান সকল শ্রেণীর
শ্রেণীর মানুষের হৃদয় ছুঁয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, অসম তাদের প্রিয় পুত্রকে হারিয়েছে। জুবিন গার্গ চলে গেছেন, কিন্তু তার গান আমাদের সবার মধ্যে চিরকাল প্রতিধ্বনিত হবে। তিনি আর এ জগতে নেই, কিন্তু তিনি চিরকাল আমাদের মনের মধ্যে বেঁচে থাকবেন। ভগবান যেন তার আত্মাকে শান্তি দেয়। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি পুরো দেখার জন্য।